কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে গেছি। তো ওখানে নেট ছিল না, তার জন্য আর ভিডিও দিতে পারি নাই। আর বিয়ে বাড়িতে গেলে তো হইচই নিয়ে সবাইকে নিয়ে ব্যস্ত থাকা হয়, আর ভিডিও পাবলিক করা হয় না, ভিডিওতে সময়ও দেওয়া হয় না। একটা ভিডিও পাবলিক করার আগ পর্যন্ত অনেক সময় দিতে হয়, ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়। তো আমি রুমগুলো সব গুছিয়ে নিছি, এখন যাইতেছি বাহিরে। আনাফে আমার আব্বারে পাগল বানিয়ে ফেলছে ফোন দিয়ে, যে আমাদের বাসায় আসো, মামাকে নিয়ে আমাদের বাসায় আসো, এসে আমাকে একটা বাইক কিনে দিয়ে যাও। তো আমার আব্বা চাঁদপুর গেছিলো বেড়াইতে আমার মামার বাসায়, আর আমি গেছি ফরিদপুর। তো আমি আসছি, তারপরের দিন আমার আব্বা আমাদের বাসায় আসছে, তো বলছে আসতে, তার জন্য আসছে। আর আনাফ তো আগের থেকেই পাগল বানিয়ে ফেলছে আসার জন্য। তো এখন নিয়ে আসছে শোরুমে, আরএফএল শোরুমে নিয়ে আসছে, গাড়ি কিনবে। তো এই গাড়িগুলো আমি আগেও দেখছি, তো এখন আবার আসছি। চিন্তা ভাবনা আছে বাইক কেনার, তো এখানে বাইক নেই, এখানে আছে শুধু পা দেওয়া চালানোর। আমরা খুঁজছি এখানে, আরএফএলের দোকানে গেছি, সেটার ভিডিও করি নাই, তো সেখানেও পাওয়া যায় নাই, যেরকম চাইতেছে ওরকম পাওয়া যায় নাই। এখন আবার যাইতেছি ব্রিজ পার হয়ে ওই পার, এক লোক বলছে যে ওই পার যাইয়া দেখেন। তা আসছি, তাই যে দোকানটার ভিতরে ছোট একটা ভাইয়া আছে, তাই যে আমার ভাইয়া কথা বলতেছে, পাশে আমার আব্বাই আছে, আর আনাফে যে বাইকের ভিতরে বসে আছে। প্রথমে যে সাদা হোন্ডারটা দেখা হয়েছে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারাও আমাকে একটা লাইক দিতে ভুলে যান। এক্ষুনি একটা লাইক দিয়ে দেন, ফলো দিয়ে দেন, পাশে থাকা বেল আইকন অন করে দেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেবেন প্রিয় আপুরা ভাইয়ারা, বেশি বেশি করে শেয়ার দিবেন। তা আমি প্রথম সাদারা দেখছি, তা আমার ছোটো ভাই বলতো সাদারা না, যে এটা দেখি। তো এখন আবার এটা বের করছে, আর আনাফের তো বলতেছে আমাকে একটা ব্যাগ দাও। ওর হাতে ছিল 20 টাকা, সেই 20 টাকা আমাকে দিচ্ছে, বলতেছে 20 টাকা দিয়ে একটা বাইক কিনে দাও। তারপরে যখন দেখতেছে সব কিছু, আর আমি তো পাশে দাঁড়িয়ে আছি, আমার তো আর কোনো কাজ কাম নাই, সব কিছু তো আমার আব্বা আর ভাইয়ে দেখতেছে, আর আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ক্যামেরা বন্দি করতেছি যে গাড়িগুলো। তা এখন কেনাকাটা হয়ে গেছে, এখন যে রিক্সার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার ছোটো ভাই আবার বলতেছে একটু আগান, তাই যেখানে নিয়ে আসতে, আর আমরা দাঁড়াইছি রিক্সার জন্য। রিক্সা দিয়ে তারপর এখন আমরা বাসায় চলে যাব। তাই যে আমরা বাসায় চলে আসছি, আসার পরে চার্জ দিচ্ছি। এখন এই যে দুই ভাইয়ে উঠছে, আনার তো সাজিদরে উঠতে দিবে না, আর সাজিদের আব্বু বলছে তোমার উঠার দরকার নেই, তুমি উঠো না, এটা হচ্ছে ছোটো বাবুর। তারপরে সাজিতে তো বুঝে না, সাজিতে তো অত বড় হয়ে যায় নাই, তাই দুইটা দেখেন করে কি। আনাফে তো উঠতে দিবে না, তো মাথা নষ্ট, মাত্র কিনে নিয়ে আসতে, আর সে কি দিবে আরেকজনের উঠতে? তো ফাড়াফাড়ি করতেছে এক বাইক নিয়ে। সাজিদরে আমরা সবাই বলতেছি তুমি বড় হয়েছো, আর তো ভাইয়া তো ছোট, ভাইয়াকে বসতে দাও, তুমি বাবা বসো না। তো এই রুমে ওই যে সাজিদের রাগ হয়ে দুষ্টামি করে বসে রয়েছে। আর ও তো মাশাআল্লাহ দিলে কারোর বসতে দেয় না, এরা রাখেও না, এটা নিয়েই শুরু করে দিছে। আর এটার জ্বালা যন্ত্রণায় আমার আব্বু একটু ঘুমাইতে পারে না, ভাইও একটু ঘুমাইতে পারে না, যে মিউজিকগুলো সারাক্ষণ বাজতেই থাকে আসার পর থেকে।